আর এই যে ঘটনাটা ঘটেছে এটা অস্বাভাবিক কিছু নয়। মুফতি সাহেবের দোয়াটা খেয়াল করেছিলেন? খেয়াল করেছিলেন কি দোয়া করছিলেন বলুন তো? যদি ইমানদার হয়ে থাকেন আল্লাহ তাকে ক্ষমা করুন। তো মুফতি সাহেবের ওইটুকু কথায় অনেক রহস্য লুকিয়ে রয়েছে। পৃথিবীর কিছু মানুষকে যে অবস্থাতে আমরা দাফন করি ওই অবস্থাতে থেকে যায়। সুতরাং ও নিয়ে ভয় পাবার কিছু নেই। আশপাশের কেউ যদি ভয় পায় এরকম ব্যাপার না যে কে জানি রাত্রেবেলা পুকুর পাড়তে গেলে আমার আবার ধরে ধরে কিনা। কারোর ভিতরে যদি এরকম কিছু ফায়দা হয়ে থাকে তো আপনাদেরকে বলবো ঝেড়ে ফেলবেন। জি, এখানটাতে কবর ছিল আপনারা জানতেন না তো? হ্যাঁ, সুতরাং কিছু হয়ে পড়লেও সেটা প্রকৃত অর্থে আপনাদের অজানা, না জানা তো? হ্যাঁ না বলেন, না জানা তো? সুতরাং না জানায় বেয়াদবি হয়ে পড়ার ভয় কম আছে। হ্যাঁ, জানবার পরে যদি কেউ বেয়াদবি করে, কবরকে কবরের মর্যাদা না দেয়, তখন ক্ষেত্রটা পুরো আলাদা। আমার কথা শুনছেন নাকি? আমি তো এই স্টেজে এসে তাই শুনলাম যখন মুফতি সাহেব বলছিলেন তাই। তো এইটা নিয়ে জি নিজেদের ভিতরে আলাপ আলোচনা, পর্যালোচনা একদম আর না হয়। যেটা করণীয় সেটুকু করেছেন তো? হ্যাঁ না বলেন, করেছেন? আলহামদুলিল্লাহ। একদম ব্রেন থেকে ঝেড়ে ফেলে ওরকম লাশ আপনাকেও হতে হবে, আমাকেও হতে হবে। তো বরং আল্লাহকে এইটা বলুন যে আল্লাহ এমন জীবন আপনি দান করুন যে জীবনে আপনার সাথে প্রেম বিনিময় করতে পারি, আর মরে যাবার পরেও কিয়ামত তক যেন আমার দেহটা মাটি খেতে না পারে। বলুন আমিন। সকলে বলেন আমিন। যাক, ও তো মাঝে মাঝে আমরা দেখতে পাই, তাই নচেত কবরস্থানে ওরকম একটা দুটো পাওয়া যাবে কবর সব খুঁড়লে, কিন্তু কবর তো খুঁড়বার অনুমতি নেই। এখন মন দিয়ে আপনাদেরকে কথা শুনতে হবে। তাহলে ইসলামের প্রথম খুঁটি কি বলুন তো? পড়ুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সম্পর্ক কলবের। ওটা কি? কালবি। কিসের সাথে সম্পর্ক? দ্বিতীয় খুঁটি বা দ্বিতীয় সেকেন্ড কালাম কি বলুন? শুধু সালাত বললে তো আমি শুনবো না। যদি সালাত বলেন ওর পরে আর একটা শব্দ বলতে হবে, সালাতের ইকামাত। কি বলবেন? আর যদি অন্যভাবে বলেন তো বলতে হবে নামাজের প্রতিষ্ঠা। নামাজ বলে ছাড়লে হবে না, নামাজের প্রতিষ্ঠা। নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আর এক জিনিস। ওই বলছিলাম যে নামাজ প্রতিষ্ঠা করবে ও সুখ না দুঃখ, রাত না অন্ধকার, এই রাত না দিন,
আলো না অন্ধকার, জীবনে সচ্ছলতা না অসচ্ছলতা, জি ভালো দিন না খারাপ দিন, একবারও ভাববেন। ঠান্ডা না গরম, ডোন্ট কেয়ার। ঠান্ডা একটু পড়ছে তো কি আছে, ঠান্ডা আমাকে